হে এভরিওয়ান, আই এম রাজেন দত্তা। আজকে আমি আরও তোমাদের কয়েকটা কোশ্চেন এখানে সলভ করাবো। ওকে, সো আমার 2015 পর্যন্ত হয়েছিল, যে দেখিনি কোন ইয়ারে এসেছিলো কোশ্চেনগুলো। সো কোশ্চেনের খালি ইয়ারগুলো আমি লিখে দিচ্ছি এখানে। 15, 16, আচ্ছা একটা 15তে এসেছিলো, আর হচ্ছে বাকি তিনটে 2016 কোশ্চেন। ওকে, সো এটা 2015, আর এগুলো 16, এটা 2016, এটা 2016। ওকে, সো আমি এক কাজ করি, সেটা হচ্ছে যে শেষেরটা দিয়েই শুরু করি। 18 খুবই সিম্পল। সেট রিলেশন ম্যাপিং ইজ দ্য ভেরি সিম্পল, যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে। এফ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার 35 ফর অল এক্স বিলংস টু রিয়েল নাম্বার। ওকে, সো আমি কী কাজ করতে পারি, যে এফ এক্স বিলংস টু, যে এফ এক্স দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার 35, আর তো 1 1 অন টু আমি চেক করবো। তাহলে আবার সে একই আগের মতো, যে এফ অফ, কারণ ডোমেনটা বলে দিয়েছে রিয়েল নম্বর, তো আমি যে কোনো নম্বর নিয়ে চেক করি। -1 কত হয়ে যাচ্ছে, 2 টু দি পাওয়ার 35 ইকুয়াল টু এফ অফ 1। তাহলে কী হয়ে যাচ্ছে এটা, তাহলে এটা হয়ে যাচ্ছে যে -1 আবার হচ্ছে 1, দুটো এক জায়গায় যাচ্ছে, তার মানে কী হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 35-এ ম্যাপ করছে, তার মানে মেনি 1। তাহলে কী হয়ে যাবে, যে এফ ইজ নট অন টু। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে যে এফ এক্স ইকুয়াল টু আমার কী দেওয়া আছে, এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার 35। এবার যদি বলি যে আমার ডান পাশে একটা জিরো দরকার, কারণ এই পাশেও তো রিয়েল নাম্বার রয়েছে, অন টু মানে যে রাইট সাইডে কিছু গ্যাপ থাকবে না, রাইট সাইডে প্রত্যেকটা এলিমেন্টের জন্য এই পাশে একটা এক্স পেতে হবে। সো এমন কোনো এক্স পাবো যার জন্য এটা করলে জিরো হবে, দিস ইজ নট পসিবল। সো নো এক্স এক্সিস্ট, যেরকম কোনো এক্স পাবো না যার জন্য এটা ইকুয়াল টু জিরো হবে। ওকে, কারণ এক্স স্কোয়ার প্লাস 1 অলওয়েজ পজিটিভ, তার টু দি পাওয়ার 35 ইজ অলওয়েজ পজিটিভ। সুতরাং কী হবে, নট অন টু। সুতরাং এটা 1 1ও হচ্ছে না, অন টু হচ্ছে না, তাহলে হুইচ অপশন, নাইদার 1 1 নর অন টু। সো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, সো 18 ইজ কভার্ড। দেন নাম্বার 17 কী বলেছে, এ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার n মাইনাস 4n মাইনাস 1। তো এটা নেচার নাম্বার, তো নেচার নাম্বার কোথা থেকে শুরু হয়, 1। নেচার নাম্বার মানে হচ্ছে 1 2 3 এগুলো কাউন্ট হবে। সো এন ইকুয়াল টু যে 1 বসায় কত পাবো, তো এই সেটটাকে লিখে ফেলি, যে 5 মাইনাস 4 মাইনাস 1 দ্যাট ইজ 0, 2 বা 25 মাইনাস 9 দ্যাট ইজ 16, কিউ 125 মাইনাস 12 minus 13 that is 1 1 2. Okay, next capital B equal to, if we put n equal to 1 that is 0, যদি 2 বসাই তাহলে পাচ্ছিস কত, 16, 3 বসালে 32, 4 বসালে 3 ষোলো 48, 5 4 ষোলো 64, 6 80, 7 96, 8 6 7 42, 112। ওকে, তার মানে কী দেখতে পারি, এটা যদি আমি এন ইকুয়াল টু নেচার নাম্বার থেকে শুরু, তো এন ইকুয়াল টু যদি 1 বসাই তাহলে পাচ্ছি 0, ঠিক আছে। যদি 2 বসাই তাহলে হচ্ছে 8 মাইনাস 9, 25 থেকে 9 16, ঠিক আছে। 3 বসালে 125 মাইনাস 13 122। তাহলে কী দেখা যাচ্ছে, যে এখানকার সমস্ত এলিমেন্টগুলো এখানে আছে, তাহলে বড় কে হচ্ছে বি। তাহলে আমি বলতে পারি এ ইজ এ সাবসেট অফ বি, কারণ এর সমস্ত এলিমেন্ট বি এর মধ্যে রয়েছে, তার মানে বিগার কে বি। তো সেটের মধ্যে বিগার কি, সাবসেট নোটেশন দিয়ে আমরা লিখি অ্যাকচুয়ালি। সো দ্য অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট হচ্ছে 16 নম্বর 16। নাম্বার 16 বলেছে এক্স আর ওয়াই, এটা কীভাবে ডিফাইন করা আছে, এক্স আর ওয়াইটা ডিফাইন করা আছে এক্স প্লাস 2y 3 দিয়ে ভাগ যাবে, মানে এক্স প্লাস 2y ইজ ডিভিজিবল বাই 3, এটা নোটেশন মানে এক্স প্লাস 2y 3 দ্বারা ডিভাইডেড হবে। ওকে, তাহলে এটা কী কী হবে, যেমন হচ্ছে প্রথমটা রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ যদি আমরা প্রমাণ করতে যাই, রিফ্লেক্সিভ সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ, যে রিফ্লেক্সিভে মানে সবসময়তে আমরা কী করবো, যে এক্স ইকুয়াল টু ওয়াই ধরবো, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই যদি লিখি, তাহলে এক্স প্লাস 2y মানে কত, যে 3x, তো 3x তো অলওয়েজ 3 ডিভিজিবল বাই 3x,
তার মানে এটা রিফ্লেক্সিভ হবে। নেক্সট সিমেট্রিক ধরে নিই যে এক্স আর ওয়াই হোল্ড, এটা ধরে নিই, তাহলে দেন কী লিখতে পারবো যে 3 ডিভাইডেড বাই এক্স প্লাস 2y। ওকে, এবার তার মানে কী লিখতে পারি এক্স প্লাস 2y ইকুয়াল টু 3k। তাহলে যেখানে হচ্ছে k বিলংস টু একটা ইন্টিজার, যে এই সংখ্যাটা 3-এর মাল্টিপল হলে তো 3 দ্বারা ভাগ করতে পারবো, তার মানে আমরা কী লিখতে পারি যে এক্স প্লাস 2y ইকুয়াল টু 3k। ওকে, সো আমাদের টার্গেট কি এখন যে y প্লাস 2xটা যদি 3 দ্বারা ভাগ যাবে কিনা। নাও y প্লাস 2x, ওকে এটা আমার টার্গেট, এটা 3 দিয়ে কি ভাগ যাবে, দ্যাটস মাই কোশ্চেন। x প্লাস 2y, y প্লাস 2x। ওকে, কাজ করা যায়, সেটা হচ্ছে যে 4y প্লাস 2x মাইনাস 3y, এটাকে এভাবে লেখা যায়। সো এখান থেকে কাজ করে আমি 2 কমন নিয়ে নিই, তাহলে কত লিখতে পারি 2y প্লাস এক্স মাইনাস 3y। সো এটাও 3 দিয়ে ভাগ যাচ্ছে, এটাও 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে ওভারঅল কত 3 দ্বারা ডিভিজিবল যাবে। সো দেয়ারফর 3 ডিভাইড y প্লাস 2x, তাহলে সুতরাং y আর x হোল, তার মানে কী হয়ে যাচ্ছে সিমেট্রি। ওকে, এবার আসবে ট্রানজিটিভ। ট্রানজিটিভে কী ধরবো x আর y অ্যান্ড y আর z হোল্ড, তাহলে এখান থেকে কী লিখতে পারবো দেন x প্লাস 2y ইকুয়াল টু 3k1 আর এটা y প্লাস 2z ইকুয়াল টু 3k2, যেখানে k1, k2 বিলংস টু z, কারণ যেহেতু 3 দ্বারা ভাগ যাবে তখন 3-এর মাল্টিপল আকারে লিখতে পারবো এটাকেও এটাকে। এবার আমার টার্গেট কি যে x আর জেডের মধ্যে একটা সম্পর্ক নিয়ে আসা, তাহলে x প্লাস 2z। ওকে, সো x প্লাস 2z, এক কাজ করি আমরা যে দুটো ইকুয়েশনকে যোগ করি, তাহলে x প্লাস 2y প্লাস y প্লাস 2z ইকুয়াল টু 3 ইন্টু k1 প্লাস k2, তাহলে x প্লাস 2z ইকুয়াল টু 3 ইন্টু k1 প্লাস k2 মাইনাস 3y। তাহলে এটা তো একটা ইন্টিজার, তাহলে এটাও 3 দিয়ে ভাগ যাচ্ছে, এটাও 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে আলটিমেট এটাও কত 3 দিয়ে ভাগ যাবে, তাহলে দেয়ারফর 3 ডিভাইড এক্স প্লাস 2z, তাহলে দেয়ারফর এক্স আর জেড হোল্ড। তার মানে কী হয়ে যাচ্ছে যে এক্স আর ওয়াই অ্যান্ড ওয়াই আর জেড হোল্ড করছে, তো সেখান থেকে কি বলতে পারছি এক্স আর জেডও হোল্ড করছে, তাহলে দেয়ারফর কী হচ্ছে এটা ট্রানজিটিভ হচ্ছে, রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ, তার মানে ইকুইভ্যালেন্স রিলেশন। তো নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দ্যাটস আ ভেরি সিম্পল কোশ্চেন। নেক্সট নাম্বার 15। নাম্বার 15-এ কী আছে যে এস বলে দিয়েছে এ বি সি বিলংস টু এন কিউব। এন কিউব মানে এন ক্রস এন মানে কার্টেশিয়ান প্রোডাক্ট। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 21, যেখানে এ লেস দেন ইকুয়াল টু বি লেস দেন ইকুয়াল টু সি, আর টি বলে দেওয়া আছে এ বি সি বিলংস টু এন কিউব সাচ দ্যাট এ বি সি আর ইন এপি। তাহলে এপিতে থাকা মানে কত যে এ প্লাস সি ইকুয়াল টু 2b। এবার বলেছে যে এস ইন্টারসেকশন টি এর মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে, তার মানে এস ইন্টারসেকশন টি এর মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে কীভাবে বের করবো, প্রত্যেকটা এলিমেন্ট দেখতে এরকম ট্রিপল পেয়ার আর কি, এবিসি আকারে আমাকে লিখতে হবে। তাহলে এবিসি আকারে আমরা কীভাবে লিখবো যে এস ইন্টার কতগুলো এলিমেন্ট থাকবে, তাহলে যেহেতু এস ইন্টারসেকশন টি মানে দুটোর মধ্যে কমন প্রপার্টি, তার মানে এই দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করে যে এবিসিগুলো পাবো সেটা এস ইন্টারসেকশন টি এর মধ্যে থাকবে। ইন্টারসেকশন মানে সবসময় কমন প্রপার্টি হোল্ড করবে। সো আমি লিখতে পারি আমার কাছে আমার কী কী ডেটা আছে এখন, এবার দেখবো কী কী এবিসি পাচ্ছি আমি। এটা এ প্লাস সি ইকুয়াল টু 2b, সো এখানে বসিয়ে দিই এ প্লাস সি ইকুয়াল টু 2b, তাই 3b ইকুয়াল টু 21, সো বি ইকুয়াল টু 7। ওকে, সো এ লেস দেন ইকুয়াল টু 7 লেস দেন ইকুয়াল টু সি, সেরকম কতগুলো আমরা পেয়ার পাবো। ওকে, যে এবার এক কাজ করা যায় যে এ প্লাস সিটা হবে আমার 2b মানে হচ্ছে 14, যে এ প্লাস বি ইকুয়াল টু আমার 14 হবে, আর প্রত্যেকটা কি ন্যাচারাল নাম্বার। তাহলে এক কাজ করা যায় যে একের সাথে আমি নিতে পারি
1 13, এটা একটা পেয়ার হতে পারে যে 1 আর 13 কত 14 হয়ে যাচ্ছে, এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। 2 12 3 11 4 10 5 9 6 8, আর এটা কত হবে 7 7, এটা হচ্ছে তাহলে কতগুলো আছে 1 2 3 4 5 6 7। সো নাম্বার অ্যান্সার, কারেক্ট অ্যান্সার ইজ 7। তো তোমরা বুঝতেই পারছো যে কতটা সিম্পল ছিল কোশ্চেনগুলো, ভেরি সিম্পল কোশ্চেন, সবগুলো কোশ্চেন খুবই সহজ যদি একটু ভালো মতো ফলো করো। ওকে, সো থ্যাংক ইউ।